আচ্ছা, তাহলে আজকের ক্লাসে আমরা শুরু করব টাইপ 2 থেকে। আমরা আজকে চেষ্টা করি, দেখি 3.1টা আজকে শেষ করে দেওয়া যায় কিনা এই ক্লাসেই। মনে হয় এটা সম্ভব হবে আর কি। আচ্ছা, 5 নাম্বার যে প্রশ্নটা, এটা হচ্ছে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সম্পর্কিত। এখানে দুইটা ধরন আছে। এই যে 1, 2, 3, এই তিনটা অঙ্ক হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে, তাদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে। কার্তেশীয় স্থানাঙ্কের দূরত্ব নির্ণয় যে ফর্মুলা, সেটা এই তিনটা অঙ্কের ক্ষেত্রে ব্যবহার করতে হবে। আর এই 4 নাম্বার যেটা, এটা আমরা পোলার স্থানাঙ্কে দুইটা বিন্দু দূরত্ব নির্ণয়ের যে ফর্মুলা, সেই ফর্মুলাটা ব্যবহার করব। অঙ্কগুলো খুবই সহজ। ইতিপূর্বে বোর্ড পরীক্ষাতেও আসছে, জ্ঞানমূলকে অনেক সময় প্রশ্নগুলো আসতে দেখা যায়। আচ্ছা, এগুলোর ক্ষেত্রে খুব একটা তোমার ফর্মালিটি মেনটেন করতে হবে না, তুমি দেওয়া আছে লিখে সরাসরি ফর্মুলাতে চলে যাবা। তাহলে 1 নাম্বার আমাদের এখানে দেখো দেওয়া আছে বিন্দু দ্বয়ের স্থানাঙ্ক। প্রথমটা হচ্ছে 8,3, পরেরটা হচ্ছে 12,2। তাহলে সুতরাং মধ্যবর্তী দূরত্ব ইকুয়ালস টু রুট ওভার, তুমি প্রথম বিন্দু যেটা, এটার ভুজকে যদি x1 চিন্তা করো, তাহলে 8 - 12, ভুজ থেকে ভুজ বাদ দিতে হবে, স্কোয়ার প্লাস 3 - 2 হোল স্কোয়ার ইকুয়ালস টু রুট ওভার। এখানে 8 থেকে 12 গেলে 4, -4 একবারে বর্গ করে দিই, সেটাকে স্কোয়ার করলে হবে 4 × 4 = 16, আর মাইনাসটা তো প্লাস হয়ে যাবে। এখানে হবে 1, তাহলে +1, 1কে বর্গ করলে 1ই হয়, ইকুয়ালস টু রুট ওভার 17 একক। শেষ, এইটুকুই তোমার অঙ্ক। অর্থাৎ দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্রের ব্যবহার, এখানে আর কিছু না। এমসিকিউতেও অনেক সময় এই ধরনের প্রশ্ন আসতে দেখা যায়। অঙ্কটা বুঝতে পারছো? জি স্যার। তাহলে এই 2 নাম্বারটা একইভাবে তোমরা করবা, 3 নাম্বারটাও একইভাবে করবা। আমি চার চার নাম্বার। 4 নাম্বারটা দেখাই দিচ্ছি। দেখো, তাহলে এখানে আমাদের দেয়া আছে বিন্দু দুইটা, যে দুইটা বিন্দু দ্বয়ের স্থানাঙ্ক, একটা হচ্ছে 3,120 ডিগ্রি, আর একটা হচ্ছে 2,60 ডিগ্রি। তাহলে আমরা যদি কনসিডার করি মনে মনে, এখানে হচ্ছে R1, θ1 চিন্তা করতে পারো, আর এখানে হচ্ছে R2, θ2 চিন্তা করতে পারো। তাহলে সুতরাং বিন্দু দ্বয়ের দূরত্ব ইকুয়ালস টু রুট ওভার, আমাদের ওই যে ফর্মুলাটা ছিল R1 স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে আমাদের R1 মানে হচ্ছে 3, 3 স্কোয়ার প্লাস R2 স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার, মাইনাস 2 × R1 × R2 × cos θ1 - θ2। এটা হচ্ছে পোলার স্থানাঙ্কের দূরত্ব নির্ণয়ের ফর্মুলা। গত ক্লাসে বা বেসিকের যে ক্লাসটা, সেই ক্লাসে তোমাদের দেখানো হয়েছিল। তো এই এই ধরনের ক্ষেত্রে কিন্তু তোমার সূত্র মুখস্থ রাখা বা মুখস্থ থাকাটা জরুরি। কারণ তুমি যদি এই ফর্মুলাটা মুখস্থ না রাখো, তাহলে কিন্তু তুমি অঙ্ক যতই বুঝো যে এখানে আমাকে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, ফর্মুলা মনে নাই, তখন কিন্তু পরীক্ষায় অ্যান্সার করতে পারবে না। তাহলে আমাদের এখানে স্যার দূরত্ব নির্ণয়ের। হ্যাঁ, বলো। এই সূত্রটা স্যার ভেক্টরের একটা সূত্র আছে, ওই যে সে আর আর নির্ণয়ের সূত্রের মতোই স্যার। শুধু এখানে আলফার জায়গায় এখানে থিটা মাইনাস থিটা, থিটা 1 হ্যাঁ, মাইনাস থিটা 2। হ্যাঁ, সিমিলারিটি পাবা আরো 2 এক জায়গায়। তুমি যখন বলবিদ্যা যাবা, ওইখানেও দেখবা যে সিমিলার টাইপেরই আছে। লব্ধির মান নির্ণয়ের ক্ষেত্রে সিমিলার টাইপের প্যাটার্ন, একই প্যাটার্নের ফর্মুলেশন পাবা।
তাহলে এইখান থেকে আমাদের আসবে হচ্ছে 9 + 4 মাইনাস 3 × 2 = 6, 6 × 2 = 12 কস 60 ডিগ্রি। 120 থেকে 60 গেলে কস 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। তাহলে 9 আর 4 হচ্ছে 13 মাইনাস 12 × হাফ। তাহলে এখানে আবার 12-র সাথে ক্যান্সেল হবে, ক্যান্সেল হয়ে থাকবে 6। তাহলে √13 - 6 = কত হয়? 7 এত একক। এটার অ্যান্সার হ্যাঁ √7 একক। তাহলে আমরা এই যে 5 নম্বরের 4টা অঙ্ক পারবো না ইনশাল্লাহ? জি স্যার। আচ্ছা, এগুলা ধরো ইনশাল্লাহ। বিন্দুর স্থানাঙ্ক পরিবর্তন করে পরীক্ষা আসতে পারে। এখানে 7 7 -5 2 দিয়ে তুমি অঙ্ক করলা, এখানে 8 8 থাকলো, অন্য কিছু থাকলো, জাস্ট ফর্মুলাটা প্রপারলি অ্যাপ্লাই করলে দেখবা যে পেরে যাবা। আচ্ছা, এরপরে তোমরা চলে আসো কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7-এ এখানে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলা তোমরা 9 10-এ করে আসছো মোটামুটি ভাবে। এখানে এই অংশটাকে আমরা বলতে পারি তোমার বিভিন্ন ক্ষেত্র শনাক্তকরণ সম্পর্কিত অঙ্ক। তোমাকে জাস্ট দেখাইতে হবে যে এটা একটা ত্রিভুজ, এটা একটা চতুর্ভুজ, এটা বর্গক্ষেত্র, এটা আয়তক্ষেত্র, বিন্দুগুলো বৃত্তের উপর অবস্থিত। আচ্ছা, এটার জন্য রিলেভেন্ট কিছু বেসিক আছে। স্যার 6 নাম্বার বাদ গেছে স্যার। আচ্ছা দেখো, এটা হচ্ছে সরল রেখার একটা হ্যান্ড নোট, আমি এটার পিডিএফটা দিয়ে দিব তোমাদের। এইখানে টাইপ ভিত্তিক হলো জিনিসগুলো আবার সামারাইজ করা আছে। দূরত্ব নির্ণয়ের এই পর্যন্ত আমাদের দেখা হয়েছে। আচ্ছা, এখন দেখো এই যে শনাক্তকরণ সম্পর্কিত যে অঙ্কগুলা, তো এগুলার জন্য তোমার সিম্পল কিছু নলেজ তোমার মধ্যে থাকতে হবে। এখানে একাধিক ধরন হইতে পারে। প্রথম ধরন যেটা, সেটা হচ্ছে ত্রিভুজ সম্পর্কিত, মানে ত্রিভুজ শনাক্তকরণ সম্পর্কিত যে গাণিতিক সমস্যাগুলা, এই সমস্যাগুলো তোমার ফেস করা লাগতে পারে। মানে 7 নম্বরে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোকে আমরা একাধিক ভাগে ভাগ করে ফেলতে পারি। এর মধ্যে প্রথম ভাগটা হচ্ছে ত্রিভুজ শনাক্তকরণ। এখানে তোমার কি কি জানতে হবে? 1 নাম্বার, সমবাহু ত্রিভুজ কখন হয়? একটা আহ মানে ত্রিভুজ সমবাহু আমরা বলতে পারবো যদি তার 3টা বাহুই সমান হয়। তাহলে তোমার প্রশ্নে যখন একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দিয়ে বলবে দেখাও যে এটা একটা সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, তুমি কি করবা? তুমি হলো 3টা বাহু দৈর্ঘ্য নির্ণয় করবা। আর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হলে কি করতে হবে? যেমন ধরো এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু। তা তুমি যখন বাহুর দৈর্ঘ্য নির্ণয় করবা তখন এই যে এ বিন্দু থেকে বি বিন্দু দূরত্ব নির্ণয় করতে হবে। তার মানে এখানে একবার দূরত্ব নির্ণয়ের ফর্মুলা অ্যাপ্লাই করবা, তাহলে এই বি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবা। তারপর আবার দূরত্ব নির্ণয়ের ফর্মুলা অ্যাপ্লাই করবা, বিসি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবা। তারপর আবার দূরত্ব নির্ণয়ের ফর্মুলা অ্যাপ্লাই করবা, এসি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবা। এই 3টা দৈর্ঘ্যের মান যদি সমান হয় তার মানে তোমার অঙ্ক তখন প্রমাণ হয়ে গেল। আচ্ছা, আর কি কি থাকতে পারে এই জায়গা থেকে? এই জায়গা থেকে আর থাকতে পারে হচ্ছে যেমন ধরো সমদ্বিবাহু ত্রিভুজ কখন হবে? সমদ্বিবাহুর ক্ষেত্রে ত্রিভুজের যে কোনো 2টা বাহুর দৈর্ঘ্য সমান হবে, আরেকটা সমান হবে না, তখন এটাকে আমরা বলতে পারবো সমদ্বিবাহু ত্রিভুজ। আর প্রশ্ন থাকতে পারে হলো সমকোণী ত্রিভুজের কনসেপ্ট থেকে। সেই ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য যেটা, এই জিনিসটা তোমাকে দেখতে হবে চেক করে। 3টা বাহুর দৈর্ঘ্য বের করে দেখবা যে 2টার বর্গ অপর একটার বর্গের সমান হচ্ছে কিনা। যদি হয় তাহলে সেটা হবে আমাদের সমকোণী ত্রিভুজ। তো ত্রিভুজ সম্পর্কিত এই 3টা কনসেপ্ট ব্যবহার করে সাধারণত প্রশ্ন এসে থাকে। আমরা একটু নমুনা প্রশ্ন দেখি এখানে, যেহেতু এগুলো 9 10-এর করা অঙ্ক, এই জন্য আমি জাস্ট ডিরেক্ট সরাসরি তোমাদের দেখাচ্ছি। আহ এখানে দেখো তোমাকে বলছে যে a, -a, আর -a√3, এই 3টা বিন্দু একটা সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু তোমাকে দেখাইতে বলছে। তাহলে তোমার মাথায় থাকতে হবে আমার 3টা বিন্দু, একটা যদি এ বিন্দু হয়, একটা যদি বি বিন্দু হয়, একটা যদি সি বিন্দু হয়, তাহলে আমাকে দেখাইতে হবে এ বি ইকুয়ালস টু বি এ ইকুয়ালস টু বিসি, সরি এ বি ইকুয়ালস টু বিসি ইকুয়ালস টু সি এ, মানে 3টা বাহু দৈর্ঘ্য সমান। তাহলে তুমি এই যে এ থেকে বি এর দূরত্ব বের করবা। এ বি ইকুয়ালস টু √, দূরত্ব নির্ণয়ের ফর্মুলা x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। যেহেতু এখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। এখান থেকে ধরো এটা আসছে। তারপরে আবার বিসি বের করা হয়েছে। এই যে বিসি, বিসি বের করে দেখা গেল এই জায়গা থেকে আসছে a 2a √2।
তারপরে এসি বের করা হয়েছে, এসি বের করে দেখা গেলো সেম জিনিসটা আসছে। তাহলে যেহেতু তিনটা জিনিস সমান, তখন আমরা বলে দিচ্ছি তাহলে এটা একটা সমবাহু ত্রিভুজ। প্রশ্ন বুঝতে পারছো? এখন আমরা যদি আবার একটু দেখি এখানে, তোমাদের টেক্সট বইয়ের সাথে এখন একটু মেলাও। প্রথম যে প্রশ্নটা আছে, এই যে 2 4 2 6 2 + √3, 5, তিনটা বিন্দু একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে একই অঙ্ক না, শুধু এই যে মানগুলো আলাদা। জি স্যার। বুঝতে পারছো? তারপরে এই যে 1 নাম্বার, 2 নাম্বার এটাই দেখাইলাম সরাসরি। 3 নাম্বার, এখানে শুধু বিন্দুগুলো তোমাকে পোলার স্থানকে দেওয়া আছে। একটা হচ্ছে মূল বিন্দু 0 0, একটা হচ্ছে 3,33 ডিগ্রি, আরেকটা হচ্ছে 3,90 ডিগ্রি, সমবাহু ত্রিভুজ গঠন করে। তো এখানে চাইলে আমি সবগুলো তোমাদের একটা একটা করে করে দিতে পারি, বাট আমার মনে হয় যেহেতু তুমি দূরত্ব নির্ণয়ের ফর্মুলার ব্যবহারটা শিখছো 5 নাম্বার প্রশ্নে, এখানে শুধু দূরত্বটা নির্ণয় করে তোমাকে চেক করতে হবে শর্ত ফুলফিল করে কিনা। আমার মনে হয় এই অঙ্কগুলো তোমাদের করা উচিত নিজেরা। তারপরে কোনোটা না হলে আমি করে দিব। তোমাদের কি মনে হয়? পারবো স্যার। জি স্যার, পারবো। আচ্ছা, এরপরে ধরো ত্রিভুজ সংক্রান্ত গেল। এরপর চতুর্ভুজ সংক্রান্ত যেগুলো আছে, এই যে ধরন 2, দ্বিতীয় ধরনের, তোমার এখানে বলতে পারে রম্বসের কথা। যদি রম্বসের কথা বলে তাহলে শর্তটা কি শুধু তোমাকে এটা আইডেন্টিফাই করতে হবে। এখানে কোনো কোডের মাধ্যমে আমরা দেখাবো না, এইখানে দেখাইতে হবে বাহুর মাধ্যমে শুধুমাত্র। তাই তুমি দেখবা যে 4টা বাহু সমান হয়েছে কিনা। রম্বসের ক্ষেত্রে 4টা বাহু সমান হইতে হবে। এখন 4টা বাহু সমান হইলে সেটা তো বর্গও হইতে পারে। তখন আর কি করতে হবে, কর্ণ বের করে দেখতে হবে। মানে আর আর ই করবা, ধরো এরকম যদি থাকে, এরকম আছে, তাহলে প্রথমে তুমি আহ বাহুগুলা বের করলা। এখানে ধরো এ আছে, এখানে বি আছে, এখানে সি আছে, এখানে ডি আছে। তাহলে এ থেকে বি এর দূরত্ব, বি থেকে সি এর দূরত্ব, সি থেকে ডি এর দূরত্ব, এ থেকে ডি এর দূরত্ব, 4টা বের করলা, বের করে দেখলা সমান। তারপরে এই যে আর আর এ থেকে সি এর দূরত্ব, বি থেকে ডি এর দূরত্ব বের করে যদি সমান না হয় তখন সেটা হবে রম্বস। আর যদি সমান হয়ে যায় তখন সেটা হবে বর্গ। এই যে এসি ইকুয়ালস টু বি। তাহলে এই জায়গা থেকে প্রশ্ন থাকতে পারে, তোমাকে 4টা বিন্দু দিয়ে বলতে পারে দেখাও যে এটা একটা রম্বস, দেখাও যে এটা একটা বর্গ। 3 নাম্বার আয়তক্ষেত্র বলতে পারে, 4 নাম্বার সামান্তরিক বলতে পারে। তো তোমাকে যদি আয়তক্ষেত্র বলে, আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি বিপরীত বাহুগুলো সমান হবে, কর্ণদ্বয় সমান হবে। কারণ আয়তক্ষেত্রের শেপটা তোমার অনেকটা থাকবে হচ্ছে এরকম। তাহলে এটার ক্ষেত্রে তোমার এই যে বিপরীত বাহুগুলো সমান, অর্থাৎ এই জায়গায় তোমাকে দেখাইতে হবে এটা এটা সমান, এটা এটা সমান। আবার এই যে কর্ণ বরাবর যে দূরত্বটা হবে এই দূরত্বটাও সমান। আর এই দূরত্বটা যদি সমান না হয় তখন সেটা হয়ে যাবে সামান্তরিক। তাহলে এই যে কন্ডিশন গুলা তোমাকে বলবে, এখানে শুধুমাত্র তোমাকে দূরত্ব নির্ণয়টা করে চেক করতে হচ্ছে যে কন্ডিশনটা ফুলফিল হচ্ছে কিনা। এই হচ্ছে তোমার এই চতুর্ভুজ রিলেটেড। এখানে এক্সাম্পল করা আছে, তোমরা পিডিএফ থেকে দেখে নিও আর বই থেকে প্র্যাকটিস করবা। 3 নাম্বার হচ্ছে বৃত্ত সম্পর্কিত একটা অঙ্কই মনে হয় আছে তোমাদের বইতে। তাহলে এইখানে এখানে কিভাবে প্রশ্ন থাকতে পারে, এটা জন্য যা জানা দরকার এখানে হ্যান্ডনোটের মধ্যে লেখা আছে। যে জ্যামিতিতে কোন ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু দিয়ে যায় এমন বৃত্তকে সাধারণত পরিবৃত্ত বলা হয়। তো পরিবৃত্তের কথাটাই বলবে। আর পরিবৃত্তের ক্ষেত্রে মেইন যেটা তোমাকে দেখাইতে হবে সেটা হচ্ছে কেন্দ্র থেকে শীর্ষবিন্দুগুলা দূরত্ব সমান। মানে তাহলে তিনটাই বোঝা যাবে যে বৃত্তের উপরে আছে। তাহলে কেন্দ্র যদি ও হয়, ও থেকে এর দূরত্ব, ও থেকে বি এর দূরত্ব, ও থেকে সি এর দূরত্ব, এই তিনটা যদি সমান হয় তাহলে আমরা তখন বলতে পারবো যে এটা হচ্ছে একটা পরিবৃত্ত। এই যে প্রশ্নটা অনেক সময় এরকম ভাবে থাকে, 0 0 0 8 4 0, একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু, ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র নির্ণয় করো। তাহলে এইখানে পরিবৃত্তের কেন্দ্র তুমি আলফা বিটা এক্স ওয়াই যা ইচ্ছা ধরে নাও। তাহলে তোমার কন্ডিশনটা কি দাঁড়াবে, কন্ডিশনটা দাঁড়াবে এই যে কেন্দ্র থেকে এর দূরত্ব, কেন্দ্র থেকে ওর দূরত্ব আর কেন্দ্র থেকে বি এর দূরত্ব, তিনটা দূরত্ব সমান। তাহলে এটা যদি তোমার সি হয়, সি এ, তারপরে ও সি, আর হচ্ছে সিবি, এই তিনটা ইকুয়াল ধরতে হবে, এই যে কন্ডিশনটা। তারপরে তুমি ওসি বের করবা, এসি বের করবা, বিসি বের করবা। এরপর দুইটা দুইটা করে সমান দেখাইলে সেখান থেকে আমাদের সমাধান করে আলফা বিটার মানটা চলে আসবে, বা এক্স ওয়াই তুমি যেটা ধরবা কেন্দ্র সেটা চলে আসবে। সিম্পল অঙ্ক। এই এই হচ্ছে তোমার এই টাইপের যে অঙ্কগুলা, এর বাইরে এখানে নাই। আমরা আবার একটু টেক্সট বই ফিরে যাই। আহ হ্যাঁ, এই যে দেখো,
তাহলে এখানে আমাদের যে 10টা অঙ্ক আছে এর মধ্যে 9 পর্যন্ত হচ্ছে তোমার ওই যে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, তারপরে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, এগুলা। আর 10 নম্বরে যেটা আছে এটা হচ্ছে, এখানে দেখো 4টা বিন্দু দেওয়া আছে। তোমাকে বলছে যে এই 4টা বিন্দু একটা বৃত্তের উপর অবস্থিত যার কেন্দ্র হচ্ছে 3 2। এইখানে ওই রকম কিছু দেখাইতে হবে না, লাস্ট যেটা আমরা দেখলাম শীটের মধ্যে যেটা আছে ওই রকমও কিছু না। এখানে শুধুমাত্র দূরত্ব নির্ণয় করবা, আর কিচ্ছু না। 3 2 থেকে -1 5 এর দূরত্ব বের করবা, তারপরে 6 - 2 এর দূরত্ব বের করবা, 7 - 1 এর দূরত্ব বের করবা, 0 - 2 এর দূরত্ব বের করবা। এই 4টা দূরত্ব সমান হবে। যদি সমান হয় তাহলে 4টা বিন্দুই বৃত্তের উপর অবস্থিত। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে এই 7 নম্বর তোমাদের বাড়ির কাজ থাকলো। এখান পারি। থেকে যদি যদি বলো কোনগুলা পার্টিকুলারলি বেশি বেশি করতে হবে, তাহলে আমি বলবো তুমি এই যে 6 নম্বরটা করবা। আর ঢাকা বোর্ডে আসছিল রম্বস। আরেকটা করবা তুমি আয়তক্ষেত্র, একটা দুইটা। আর বাকিগুলো শুধু কন্ডিশন গুলো মুখস্থ রাখবা, যে কি দেখাইতে হবে। করা দরকার নাই, এমনি পারবা। দূরত্ব নির্ণয়ের ফর্মুলা আর শর্তগুলা, যে কোন ক্ষেত্রে কোন শর্তটা আমাকে অ্যাপ্লাই করতে হয় বা দেখাইতে হয়। এই তো। আচ্ছা, এরপর দেখো এখানে 8 9 10 11 যে অঙ্কগুলো আছে এর মধ্যে পরীক্ষার জন্য আমরা যদি গুরুত্ব বিবেচনায় নিয়ে করতে চাই, তাহলে তোমরা 8-এর 3, এটা এখান থেকে ইম্পর্টেন্ট, এটা দাগ দিয়ে রাখো বইতে। 9 নর্মালি পরীক্ষায় আসে নাই, প্র্যাকটিসের জন্য 9-এর 1 2 করতে পারো, বাট পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই কম। 10-এর 2, 11-এর 1 2। আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এখানে যে 12 নম্বর, 12 নম্বরটা পরীক্ষা আসে। এই তো। আচ্ছা, তাহলে 8 নাম্বার হচ্ছে 8 9 10 11 এগুলো হচ্ছে বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়, আর এখানে বৃত্ত সম্পর্কিত একটা আছে। আমরা তার আগে 12 নম্বরের অঙ্কটা করে নেই, তারপরে 8 9 দিকে যাচ্ছি। 12 নম্বর পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি, এবং হোপফুলি তোমাদের নেক্সট যে পরীক্ষায় সেই পরীক্ষায় দেখবা আসবে এই 2টা অঙ্ক থেকে একটা অঙ্ক। দেখো এখানে আমাদের বলছে ওয়াই অক্ষ ও 7 2 বিন্দু থেকে A5 বিন্দু দূরত্ব সমান। তাহলে এখানে কি কিওয়ার্ডটা হচ্ছে আমাদের দূরত্ব সমান। কিসের দূরত্ব সমান? ওয়াই অক্ষ থেকে A5 বিন্দু দূরত্ব, এই যে ওয়াই অক্ষ থেকে A5 বিন্দু দূরত্ব আর 7 2 থেকে A5 বিন্দু দূরত্ব, এই দুইটা দূরত্ব সমান। তাহলে ওয়াই অক্ষ থেকে A5 বিন্দু দূরত্ব আর 7 2 থেকে A5 বিন্দু দূরত্ব সমান। তাহলে দুইটা দূরত্ব তুমি বের করবা, বের করে ওই দুইটা দূরত্বকে সমান দেখাবা, সমান দেখাইলেই তারপরে যা চাইছে এটা চলে আসবে। তাহলে আমরা দূরত্ব দুইটা আগে বের করে নিই। যে এখানে ওয়াই অক্ষ হতে A, 5 বিন্দুর দূরত্ব ইকুয়ালস টু মডুলাস অফ এ। অক্ষ থেকে বিন্দুর দূরত্ব তার বিপরীত স্থানাঙ্কের সমান। এটা তোমাদের গত ক্লাসে দেখানো হয়েছিল। তাহলে আমাদের ওয়াই অক্ষ থেকে দূরত্ব ভুজের সমান হবে। তাহলে তার মানে কি, ভুজ এখানে কত, এ। তাহলে যে মডুলাস অফ এ। এরপর হচ্ছে 7 2 বিন্দু থেকে A5 বিন্দু দূরত্ব। 7 2 বিন্দু হতে A, 5 বিন্দুর দূরত্ব ইকুয়ালস টু √7 - a হোল স্কোয়ার প্লাস 2 - 5 হোল স্কোয়ার ইকুয়ালস টু √7 - a হোল স্কোয়ার প্লাস 2 থেকে 5 গেলে 3 থাকবে, -3 বর্গ করলে 9। আচ্ছা, এই পর্যন্তই থাক, আমরা পরে সিম্পলিফিকেশন দরকার হলে আর করবো আর কি। আচ্ছা, এখন প্রশ্নে কি বলছে? প্রশ্ন বলছে এই দুইটা দূরত্ব সমান। তাহলে প্রশ্ন মতে √7 - a হোল স্কোয়ার প্লাস 9 ইকুয়ালস টু মডুলাস অফ এ।
স্থানাঙ্কের ক্ষেত্রে যেহেতু এর মানটা পজিটিভ নেগেটিভ যে কোনো কিছু হতে পারে, বাট দূরত্বের ক্ষেত্রে তো পজিটিভ, নেগেটিভ হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য এখানে আমরা মডুলাসটা ব্যবহার করছি। তাহলে এখন এখানে রোড ওভার আছে, দুই পাশে আমরা বর্গ করে দিব। 7 মাইনাস এ হোল স্কোয়ার প্লাস 9 ইকুয়ালস টু এ স্কোয়ার, বর্গ করে দিলে আর মডুলাস থাকবে না। এরপর 7 7 49 মাইনাস 2ab, তাহলে 7 দুগুণে 14a প্লাস এ স্কোয়ার প্লাস 9 ইকুয়ালস টু এ স্কোয়ার। দুই পাশ থেকে স্কোয়ার চলে যাবে, তোমার থাকতেছে এখানে 58 মাইনাস 14a ইকুয়ালস টু 0, বা মাইনাস 14a ইকুয়ালস টু মাইনাস 58, বা a ইকুয়ালস টু মাইনাস 58 ডিভাইডেড বাই মাইনাস 14 ইকুয়ালস টু 29/7। দুই দ্বারা যদি আমরা কাটাকাটি করি, তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণেয় a এর মান। শেষ এখানেই। খাতায় লেখো আর বলো কোথাও যদি না বুঝতে পারো তাহলে জানাও আমারে। প্রথমে স্যার বুঝি নাই, ওই যে ওয়াই অক্ষ হতে ওই যে প্রথমটুকু স্যার। আচ্ছা, এটা ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে, তারপর আমি বুঝাই দিচ্ছি জিনিসটা কিভাবে আসে। বেসিক এর যে অংশগুলা, এই অংশগুলা ভালো করে আয়ত্ত করতে হবে। ধরো একটা বিন্দু যদি এখানে থাকে, এই বিন্দুটার স্থানাঙ্ক যদি ধরো হয় 3,5, তাহলে আমরা এক্স অক্ষ বরাবর যাব হচ্ছে 3 ঘর, ওয়াই অক্ষ বরাবর যাব 5 ঘর। তাহলে এইটুকু কিন্তু হলো 5, আর এখান থেকে এইটুকু হচ্ছে 3। তাহলে এখন যখন তুমি বলতেছো যে ওয়াই অক্ষ থেকে A5 বিন্দু দূরত্ব, ওয়াই অক্ষ থেকে দূরত্ব মানে আমাদের এই যেটা হচ্ছে ওয়াই অক্ষ, তাহলে দূরত্ব বলতে এইটুকু বুঝাবে। তাহলে এইটুকু কি হচ্ছে, কত মানে কি পরিমাণ হচ্ছে, এইটুকু হচ্ছে তোমার এখান থেকে এই যে এই দূরত্বের সমান, এটা হচ্ছে 3। তাহলে 3 কোথায় আছে? 3 আছে হলো বিন্দুর ভুজে, ভুজের মধ্যে এই যে এই জায়গায়। এই জায়গা থেকে তোমাদের প্রথম ক্লাসে, সরলরেখার প্রথম ক্লাসে ওই দিন কিন্তু জিনিসটা বলছিলাম মনে রাখার জন্য, যে তাহলে তোমরা মনে রাখবা কিভাবে, যে ওয়াই অক্ষ থেকে দূরত্ব বিন্দুর ভুজের সমান। আর যদি এক্স অক্ষ থেকে দূরত্ব বলতো, এক্স অক্ষ থেকে দূরত্ব মানে তো এইটুকু, তাহলে এইটুকু কত? 5। 5 কোথায় আছে? কুটিতে আছে, তাহলে সবসময় এটা হবে। তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব বিন্দুর কুটির সমান। তাহলে এখানে যে বিন্দুটা দূরত্বের কথা বলা হচ্ছে সেই বিন্দুটার ভুজ হচ্ছে এ। যেহেতু ওয়াই অক্ষ থেকে দূরত্ব, তাহলে তো ভুজের সমান হবে, এর সমান হবে। এই জন্য আমরা দূরত্বটা এখানে সরাসরি লিখছি মডুলাস অফ এ। স্যার বুঝতে পারছি স্যার। ঠিক আছে, এখন এই 2 নাম্বারটা তুমি করতে পারবা বলো তো? জি স্যার পারবো। ওকে, গুড। স্যার পারবো স্যার। আচ্ছা, এখন এই যে 8 থেকে 11 এগুলো আমরা দেখি। এখানে আমাদের বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, আর একটা জায়গায় আমাদের এই যে দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, ব্যাসের যে এর দৈর্ঘ্য। আচ্ছা, 8 থেকে 8-এর 3 নাম্বারটাই করো, আসলে এটাই আসবে। প্রথম প্রশ্নটা বুঝে নাও, তোমাকে এখানে বলছে একটা বিন্দুর কুটি এর ভুজের দ্বিগুণ। 4,3 বিন্দু থেকে সেই বিন্দুটার দূরত্ব হচ্ছে √10। বিন্দুটা স্থানাঙ্ক বের করতে হবে। ছোট ক্লাসে, হোপফুলি ক্লাস 8-এ অথবা 6-7-এ হতে পারে, ভগ্নাংশের অঙ্ক যখন করছো, ধরো তোমাকে বললো একটা ভগ্নাংশ বের করো যে ভগ্নাংশের লব হরের দ্বিগুণ, তাহলে তুমি কি ধরবা? হর ধরে নিবা না লব ধরে নিবা? স্যার আবার একটু বলতেন যদি। তোমাকে বলছে একটা ভগ্নাংশের লব বাই হর, এরকমই তো থাকে। জি স্যার। তোমাকে বললো লব হরের দ্বিগুণ, তখন কিন্তু আমরা হর ধরে নিই, যে মনে করি হর হচ্ছে এক্স, তাহলে লব হবে 2x, এরকম টু ধরি না আমরা? এক্স আচ্ছা, জি এই স্যার।
এই কাজটা আমরা এখানে কি করছি অ্যাকচুয়ালি, এখানে আমরা দেখছি যে কোনটা কার উপর ডিপেন্ড করতেছে। যখন বলতেছে লব হরের উপর নির্ভর করতেছে, যে লব হরের দ্বিগুণ, তখন আমরা হরটাকে ধরে নিই। তাহলে তোমাকে এখানে একটা বিন্দুর কথা বলছে, বিন্দুতে দুটা জিনিসই থাকে, ভুজ থাকে, কুটি থাকে। তোমাকে বলছে এটার কুটি হবে ভুজের দ্বিগুণ, তাহলে তুমি ভুজটা ধরে নিবা, যেহেতু ভুজের উপর কুটি নির্ভর করতেছে। সেখান থেকে বিন্দু স্থানাঙ্কটা আমরা লিখবো। তাহলে 9-এর 3, মনে করি। আটের 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 তিন তিন স্যার। স্যার। হ্যাঁ, 8-এর 3 স্যার, 8 8 নং-এর 3। আচ্ছা, 8-এর 3, হ্যাঁ। মনে করি বিন্দুর ভুজ ইকুয়ালস টু আলফা। এক্সও ধরতে পারো, যে কোনো কিছু ধরতে পারো, এখানে সমস্যা নাই। সুতরাং বিন্দুর কুটি, প্রশ্ন মতে যেহেতু বলছে কুটি ভুজের দ্বিগুণ, তাহলে ভুজ আলফা হলে 2 আলফা। আর তোমার চাইছে বিন্দুর স্থানাঙ্ক, স্থানাঙ্ক মানে প্রথমে ভুজ তারপরে কুটি। তাহলে সুতরাং বিন্দুটির স্থানাঙ্ক আলফা, 2 আলফা। এখন আমার টার্গেট হচ্ছে আলফার মানটা বের করা। আলফার মান পাইলে আমরা এই যে এখানে আলফার মান বসাবো, তাহলে আমাদের স্থানাঙ্কটা চলে আসবে। এখন দেখো তুমি প্রশ্নের মধ্যে খেয়াল করে যে কি বললো, তাহলে আলফার মান বের করার জন্য কি তথ্য আমাদের দেওয়া আছে। তোমাকে বলছে 4,3 বিন্দু থেকে তুমি যে বিন্দুটা বের করতে চাচ্ছ, অর্থাৎ আলফা, 2 আলফা, তার দূরত্ব হচ্ছে √10। তাহলে আমরা এই যে 4,3 এবং আলফা, 2 আলফা, এই দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয়ের ফর্মুলা অ্যাপ্লাই করব, অর্থাৎ দূরত্ব বের করব, তারপর লিখবো সেটা ইকুয়ালস টু √10। এটা আমরা সরাসরি লিখতে পারি প্রশ্ন মতে দিয়ে, প্রশ্ন মতে। তাহলে 4,3 বিন্দু থেকে এটা দূরত্ব আমাদের α-4 প্লাস 2α-3 এইটা ইকুয়ালস টু, প্রশ্ন বলছে √10। এখন যদি আমরা দুই পাশে বর্গ করে দেই তাহলে √10 চলে যাবে, নর্মাল প্রসিডিউর ক্যালকুলেশনের। তাহলে থাকবে α-4 প্লাস 2α-3 ইকুয়ালস টু 10 বর্গ করে। এখন এখানে ক্যালকুলেশন করো, a-b হোল স্কোয়ার সূত্র, a² - 2ab। একবার লিখে দিই 2ab, তাহলে হবে আমাদের 8 আলফা প্লাস b², তাহলে 4×4 = 16, প্লাস এখানে a-b হোল স্কোয়ার, তাহলে a² - 2ab, 2×2 = 4, 3×4 = 12, প্লাস b² ইকুয়ালস টু 10। তাহলে আলফা² আর হচ্ছে 4 আলফা² মিলে হয়ে যাবে 5 আলফা² মাইনাস 20 আলফা। আর এখানে আছে 16, 9, তাহলে হচ্ছে তোমার 25। আর এই 10 যদি তুমি বাম পাশে নিয়ে আসো, তাহলে 25 থেকে 10 চলে যাবে, থাকবে তাহলে তোমার 15, প্লাস 15 একবারে লিখে দিলাম ইকুয়ালস টু 0। সব ক্যালকুলেশন করে এটা পাবা। এখন আরো ছোট করে নাও, তারপরে মিডিল টার্ম করো, এটা ভালো হবে। আমরা 5 দ্বারা ভাগ করে দিতে পারি, তাহলে α² মাইনাস 4 আলফা প্লাস 3 ইকুয়ালস টু 0। এখান থেকে আসবে α² মাইনাস 3 আলফা মাইনাস আলফা প্লাস 3 ইকুয়ালস টু 0। প্রথম দুইটা থেকে আলফা কমন নেওয়া যাবে, α-3। পরের দুইটা থেকে -1 কমন নেওয়া যাবে, α-3 ইকুয়ালস টু 0, বা α-3 α-1 ইকুয়ালস টু 0। সুতরাং আলফা ইকুয়ালস টু 3,1। তাহলে এখন এটা কিন্তু অ্যান্সার না, 3,1 কিন্তু অ্যান্সার না। তুমি আলফার মান পাইছো দুইটা, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 1। তোমার স্থানাঙ্ক হচ্ছে α, 2 আলফা, ভুজ হচ্ছে আলফা, কোটি হচ্ছে 2 আলফা। তাহলে সুতরাং বিন্দুদ্বয়, দুইটা বিন্দু পাওয়া যাবে। আমরা যদি 3 নেই, 3 এর জন্য নিতে হবে আলফার মান 3, তাহলে 2 আলফা, 3×2 = 6। এবং আমরা যদি 1 নেই, এই যে পরেরটা নেই, 1,2 × 1, তাহলে 2। সরাসরি লিখে দিতে পারো, সিম্পল জিনিস, কোনো সমস্যা নেই। তাহলে এই হচ্ছে আমাদের নির্ণেয় বিন্দু, যার থেকে 4,3 বিন্দু দূরত্ব √10। শেষ এখানে।
বুঝছি স্যার। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে তোমার 8-এর এটা হইলো। এখন আসো 9 নাম্বার। 9 নাম্বারে এখানে জাস্ট কন্ডিশনটা ভালোভাবে খেয়াল করলে তুমি অঙ্ক মানে করে ফেলতে পারবা, মিলাই দিতে পারবা। এখানে তোমাকে বলছে যদি এক্স ওয়াই বিন্দু থেকে 3,5 এবং -6,-9 বিন্দু দুইটি দূরত্ব সমান হয় তাহলে প্রমাণ করো যে এটা। তাহলে এখানে তোমাকে কি করতে হবে? তোমাকে x, y থেকে 3,5 বিন্দু দূরত্ব নির্ণয় করতে হবে। আবার x, y থেকে -6, -9 বিন্দু দূরত্ব নির্ণয় করতে হবে। তারপর লাগবে প্রশ্ন মতে ওই দুইটা দূরত্ব সমান, ক্যালকুলেশন করে এটা চলে আসবে। দেখো তো বুঝতে পারলা কিনা, এটা করা যাবে কিনা। জি স্যার পারবো। আচ্ছা, এরপরে 10 নাম্বার, 10-এর 2। একটি সমবাহু ত্রিভুজের দুইটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, অপর শীর্ষবিন্দু স্থানাঙ্ক বের করতে বলছে। এইটাও তোমাদের বাড়ি কাজ দেই, তোমরা যদি ইনকেস না পারো তাহলে পরের ক্লাসে আমি করে দিব। দেখো, এটা হলো সমবাহু ত্রিভুজ। তোমার এখানে বলছে আহ দুইটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক, এটা চিত্রটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না, জাস্ট বোঝার জন্য দেখো। একটা শীর্ষবিন্দু ধরো 0,-4, এটা মেনলি ওয়াই অক্ষের উপর থাকতো। আর এটা হচ্ছে 0,4, সাপোজ এটা। তাহলে অপর শীর্ষবিন্দু, তুমি এটা যদি বি ধরো, সাপোজ সি, এটা তোমাকে বের করতে বলছে α, β বা x, y। তাহলে যদি সমবাহু হয়, তোমার এ বি ইকুয়ালস টু বিসি ইকুয়ালস টু সি এ, তিনটা বাহু সমান হবে। এ বি ইকুয়ালস টু বিসি ইকুয়ালস টু সি এ, এরকম হবে। তাহলে এটা হওয়ার পর এখানে প্রথমে একবার সমান দেখাবা, এ বি ইকুয়ালস টু বিসি, একটা সমীকরণ পাবা। তারপর বিসি ইকুয়ালস টু সি এ অথবা এ বি ইকুয়ালস টু সি এ, আরেকটা সমীকরণ পাবা। এই দুইটা সমীকরণ সমাধান করলে সি বিন্দু স্থানাঙ্কটা চলে আসবে, α, β। কি করতে হবে এটা বুঝতে পারছো কিনা তোমরা? তারপর ওই অনুযায়ী করো, না হলে তো আমি করে দিব বলছি। 10-এর 2, সমবাহু থেকে করতে হবে, ক্যালকুলেশনটা করতে হবে। বুঝতে পারছো কিনা বলো? জি স্যার। আচ্ছা, তাহলে আহ আজকে আমার মনে হয় এই পর্যন্তই থাক, যেহেতু অনেকগুলো অঙ্ক হয়ে গেছে।